নমস্কার, আমি প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানিয়ে দেখাবো তিল পেঁয়াজ। এই রেসিপিটা হয়তো অনেকেরই অজানা। বানাতে একদমই সহজ, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। শুধু তিল পেঁয়াজ দিয়েই তোমরা ভাত কিন্তু খেয়ে ফেলবে, অন্য কিছুই আর লাগবে না। তো আশা করি এই সহজ রেসিপিটা তোমাদের পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা পুরো দেখে নাও। এখানে দেখো, তিল নিয়ে নিয়েছি। এটা বাড়িতে লাগানো লাল তিল। তিলটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া আছে, এখন বেটে নেব। তিলটা বেটে নিয়ে ফিরে এসেছি। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। অল্প একটু দিয়ে দেব হলুদ, খুব বেশি দেব না। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে বলে রাখি, তোমরা পেঁয়াজটা কিন্তু একটু বেশি ব্যবহার করলেও অসুবিধে নেই। যতটা বেশি পেঁয়াজ দেবে ততটা খেতেও ভালো লাগবে, আর পরিমাণেও জিনিসটা বাড়বে। তো পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখানে খুব বেশি পেঁয়াজ লাল করব না। এখন একটু স্বাদের জন্য লবণটা দিয়ে দিচ্ছি, কমলে আবার পরে দেওয়া যাবে। লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা এরকমই থাকবে। এবার বেটে রাখা তিলটা দিয়ে দিচ্ছি। তিলটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, মিক্সিতেও তোমরা বেটে নিতে পারো। তিলটা দিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। আর এভাবে নাড়তে নাড়তেই একদম শুকনো ঝরঝরে হয়ে আসবে, কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে পেঁয়াজটা এখন ঢেকে গেছে, সেটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজগুলো আলাদা বোঝাই যাবে। এভাবেই কিন্তু ধৈর্য নিয়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নিতে হবে। কড়াই একটু ধরে যাচ্ছে, তো এটা ননস্টিকের কড়াই হলে কিন্তু ধরবে না, অসুবিধে নেই। আর একটুখানি ভাজা ভাজা করে নিলে আজকে আমাদের সহজ তিল পেঁয়াজ রেসিপি একদমই রেডি হয়ে যাবে। একদমই একটা উপকরণেই কিন্তু এই সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে গেল। এখন কিন্তু হয়ে গেছে, দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে। আমি কিন্তু অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর তিল পেঁয়াজটা কিন্তু রেডি হয়ে গেছে, কাঁচা তেলটা একটু দেবে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিচ্ছি। তো এভাবেই বানাবে। আশা করি এই সহজ রেসিপিটা তোমাদের ভালো লাগলো। খুবই সহজ রেসিপি, বানাতে একদমই খাটনি লাগে না। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা এরকমই হবে, লালচে লালচে। এখন কিন্তু একদম রেডি। আমি কাঁচা তেলটা দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করিনি, কয়েক সেকেন্ড মতো গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তো এখন নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। ভীষণ ভালো লাগে, ভীষণ। আমি কিন্তু আজকের রেসিপিটা 2 থেকে 3 জনের জন্য বানিয়েছি, তাই পেঁয়াজটা একটু কম দিয়েছিলাম। তোমরা, আবারও বলছি, পেঁয়াজটা যতটা বেশি দেবে ততটাই কিন্তু ভালো লাগবে, আর পরিমাণেও বাড়বে। তোমাদের সদস্য সংখ্যা অনুযায়ী তোমরা এটা বানিয়ে নিতে পারো। খুবই সুন্দর লাগে। বারবার বলছি, একবার বানিয়ে দেখো। তিলের তো নানা ধরনের তোমরা পদ খেয়ে থাকো, তবে এই পদটা অবশ্যই বানিও। আজকে এ পর্যন্ত। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।